আমরা যাচ্ছি একটু বোরংয়ের আশপাশগুলো দেখে নিতে। সঙ্গে আছে আমাদের দীপক। নমস্কার। নমস্কার। দীপক আমাদের দেখাবে আজকে ঘুরিয়ে। আর এই দুটো তো আমার সঙ্গে আছেই, দেখা যাচ্ছে অল্প অল্প দেখা যাচ্ছে। ঠিক আছে, কাঁচ পরেই খোলা যাবে। আমরা বেরোচ্ছি, একটু দেরি করে ফেলেছি, 10টা 20 বাজে। এখান থেকে কয়েকটা পয়েন্ট আমি জানিয়ে রাখি। এখান থেকে কয়েকটা পয়েন্ট, যেমন ধরুন হ্যাঙ্গিং ব্রিজ আছে, তাত্তাপানি আছে, তারপর ধরুন আর কি আছে, টাইটানিক ভিউ পয়েন্ট আছে, দেখার মতো জায়গা নাকি। তো যাকে আমরা যাই, তারপর ক্রমে ক্রমে আপনাদের দেখাচ্ছি। চলেছি আমরা বালছেং চোলিং মনাস্ট্রির দিকে, যেটা পরিচিত নিউ মনাস্ট্রি নামে এখানে। কারণ এখানে একটা ওল্ড মনাস্ট্রি আছে, আমি যাব বিকেলবেলা সেটা পায়ে হেঁটে। গাছের কালারগুলো দেখুন, আর এই রাস্তা এইরকমই নিশ্চুপ নিঃশব্দ, শুধু আপনারা আর প্রকৃতি, আর কেউ কিন্তু নেই এখানে। হ্যাঁ, পৌঁছে গেছি নিউ মনাস্ট্রিতে। একটা বড় জায়গা নিয়ে তৈরি হয়েছে এই নিউ মনাস্ট্রি। ঝকঝকে রোদ্দুর এবং নীল আকাশ, সেখানে অল্প সাদা সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে। বুঝতেই পারছেন এই জায়গাটাতে সবাই ঘুরে বেড়াচ্ছে, কারণ ঠান্ডা কাটানোর জন্যে। এ তো বসেই পড়লো। এখানে একটা ছোট্ট জলাধার আছে, সুন্দর দেখতে। এটা সামনে থেকে মনাস্ট্রিটা। আমরা যাব, ভেতরে ঢুকবো। অনেকটা এরিয়া জুড়ে এটাকে তৈরি করেছে চোসলেন মনাস্ট্রি বা নিউ মনাস্ট্রি। মনাস্ট্রির ভেতরে এখনো কাজ চলছে। আমরা ঢুকছি। একটা স্মারক রয়েছে, বড় সুন্দর দেখতে লাগছে। এই হচ্ছে গ্র্যান্ড ভিউ, সুন্দর। দুপাশে এরকমভাবে, যতদূর আমি জানি, এখানে বুদ্ধের মঙ্ক যারা, বৌদ্ধিস্ট মঙ্ক যারা, তারা সব এখানে থাকেন দুধার দিয়ে। এটা একটা আবাসিকদের থাকার জায়গা। এই মনাস্ট্রির ঝকঝকে তকতকে ভাবটা খুব বেশি, আমরা সেটা দেখতেই পাচ্ছি। পাহাড়ে ঘেরা সুন্দর একটা রুদ্ধশ্রান্ত জায়গা। এদিকেও রয়েছে মনাস্ট্রির অংশ। এই হচ্ছে নিউ মনাস্ট্রি। এদিকটা এক্সটেন্ডেড পার্ট। এইখান থেকে মাউন্ট পান্ডিম আর নার্সিং দেখা যায়। এখন মেঘ হয়ে গেছে, সকাল প্রায় 11:15 বাজে, তাই মেন দরজার দিকটা বন্ধ দেখলাম। সাইডে যাওয়া যায় কি না একটু কাউকে জিজ্ঞাসা করে নিতে হবে। গেটের সামনে জুতো খুলে আমরা মেন দরজার দিকে যাচ্ছি। আমি জিজ্ঞেস করে নিয়েছি যে এখানে ছবি তোলা অ্যালাউড। তো দেখা যাক ভেতরটা কেমন। আয় দেখে যাক। এই হচ্ছে নো শুজ প্লিজ। আমি কথা বলবো না, শুধু দেখাবো। একটা ভীষণ কালারফুল মনাস্ট্রি। দেয়ালে রয়েছে গ্রাফিতি, পুরো দেয়াল জুড়ে বিভিন্ন চিত্র। আপনারা অনেকেই জানেন এখানে বৌদ্ধ মঙ্করা বসে তাদের পড়াশোনা হোক, ধর্ম পাঠ হোক, সেগুলো সমস্ত করেন। আমরা কোনো একটা লেন ধরে যাব, এগুলোর সঙ্গে আপনারা পরিচিত, উপাসনা করার জিনিস।
এত সুন্দর কালারফুল কিন্তু এত সৌম্য, এই ঝালরগুলো খুব সুন্দর। এগো আমার মনে হয় দোতলায় যাওয়ার কোনো ব্যবস্থা হয়তো আছে, দেখতে হবে। যা লোডশেডিং হয়ে গেল। লোডশেডিং থেকে আমরা আবার ফিরে এলাম এবং আমি এগিয়ে যাচ্ছি বৌদ্ধ মূর্তির দিকে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখান থেকে পুরো মূর্তিটা দেখানো সম্ভব নয়, তাই একটু সামনে এগিয়ে যাচ্ছি। হয়তো দোতলা আছে, আমি সেটা লক্ষ্য করেছি, কিন্তু যাওয়ার সিঁড়িটা খুঁজে পাচ্ছি না, বুঝলেন তো। এখান থেকেই আমরা শান্তির দেবতা বুদ্ধের দর্শন করছি। খুবই ডেকোরেটেড। এরা পুরো খেলার মুডে চলে গেছে ক্যাচমিস, এত বড় জায়গা পেয়ে। এই দেখুন জিনিসটা দেখেছেন তো কি? হ্যাঁ হ্যাঁ, ফ্লাইং ডিশ নয় কিন্তু, যদিও ফ্লাই করছে। হ্যাঁ ধরেছে। বাবা, এ তো সবই করছে। লুপেছে ঠিক। এখন ঢুকছি আর একটা মনাস্ট্রিতে। এটা খুব স্লিম, আর হ্যাঁ এই স্থাপত্যটা মনে হচ্ছে কমপ্লিট হয়নি। ওখানে যেরকম দেখলাম সেরকম এখানে হয়তো কিছু লিপি নোট করা হবে। স্ট্রাকচারটা একই রকম, আয়তনে একটু ছোট, দুদিকে থাকার জায়গা, এবং এই বাচ্চা এরা পড়াশোনা করে এখানে। অ্যান্ড এই হচ্ছে মনাস্ট্রি। আমরা ঢুকছি রালং ওল্ড মনাস্ট্রিতে। ভেতরে পুজো হচ্ছে, আমি কথা বলতে পারবো না। Ralang Old Monastery. ছেড়ে চললাম ওল্ড রালং মনাস্ট্রি। এই হচ্ছে পুরনো বুদ্ধিস্টদের ঘর, মানে ভুটিয়াদের ঘর, ট্র্যাডিশনাল হাউস। রাস্তাটা দারুণ। বড় মিষ্টি দুটো বাচ্চা।
এখানে ফুটবল চ্যাম্পিয়নশিপ হচ্ছে লসাং উপলক্ষে। লসাং বৌদ্ধদের বড় উৎসব ফুটবল। আমরা চলেছি টাইটানিক পয়েন্টের দিকে। এখন এখান থেকে কতটা লাগবে টাইটানিক? आधा घंटा लगेगा टाइटैनिक पॉइंट के लिए। আপনি পারতেন গাড়ি না দাঁড় করিয়ে চলে যেতে একটু উপেক্ষা করে? ও তো নেবেই পড়েছে। অদ্ভুত সুন্দর, অদ্ভুত সুন্দর ফুল, কালার দেখুন সমস্ত গাছের। আমরা যাচ্ছি এখন টাইটানিক পয়েন্টের দিকে। চলছি আমরা, অনেকটা নিচে নামছি, সুন্দর গান শুনছি, বিভিন্ন পাতার রং দেখছি, আর রাস্তাটা বেশ এবড়ো খেবড়ো, কিন্তু বেশ একটা ভালো লাগছে। জানেন, সবসময় রাস্তা যদি স্মুথ হয় না, জার্নির আনন্দ পাওয়া যায় না। ওটা পড়াটা থাকা ভালো। হ্যাঁ, দুপাশটা এতটাই সুন্দর, একদম ভার্জিন প্লেস। রাস্তাটা পুরো মন ভরিয়ে দিচ্ছে, গাছের পাতার বিভিন্ন রকম রং, অন্য সবুজের মধ্যে কখনো হলুদ, আবার এগুলি হতে পারবো লাল পাতা। এসে গেছি নামনুং ভিলেজে, যেখানের ভালো জায়গা বলতে আমরা দেখতে পাবো একটা সুন্দর ক্লিফ মতো, যেটা টাইটানিক ডেকের মতো, তাই এই জায়গাটাকে টাইটানিক ভিউ পয়েন্টও বলে। নামনুং ভিলেজ, একটুখানি পায়ে হেঁটে সিঁড়ি দিয়ে নামতে হয়। ওপর থেকে আমি দেখাচ্ছি এই জায়গাটা, ক্লিফটা যেরকম, এবং তলায় একটা সুন্দর নদী দেখা যাচ্ছে। আমি জানি না সেটা আমি ক্যামেরায় দেখছে কি না। হ্যাঁ, দেখানো যাচ্ছে। এই যে ক্লিফটা, এই ক্লিফটাকে দেখতে টাইটানিক ডেকের মতো, তাই এই জায়গাটার নাম টাইটানিক ভিউ পয়েন্ট। পোজ দিয়ে দাঁড়িয়ে আছে টাইটানিক ভিউ পয়েন্টে। হ্যাঁ, ক্লিফটা সত্যি টাইটানিক ডেকের মতোই, নিচে নদী, সুন্দর জায়গা। মাস্ট ভিউ পয়েন্ট, যদি বোরং আসা হয় তাহলে এটা সত্যি একটা সুন্দর জায়গা। আমি নামছি, বাঁধানো সিঁড়ি, কোনো অসুবিধে নেই। বয়স্ক লোকেরাও নিশ্চিন্তে আসতে পারেন, হাতে একটা ছোট লাঠিরও দরকার নেই, কারণ দুদিকেই রয়েছে গার্ডওয়াল, তাতে ধরে সুন্দর এই ডেকে নেমে আসা যেতে পারে। টাইটানিক ভিউ পয়েন্ট, নামনুং ভিলেজ। বোরংয়ের সাইট সিনের মধ্যে নামটা লিখে রাখুন ছোট্ট করে। আর এখানে আসলে এই হচ্ছে সুন্দর এই জায়গা। এই লাল্লু পাত্তা, মানে লাল ফুলের গাছ বা লাল পাতার গাছ, বেসিক্যালি আপনাকে মোহিত করতে বাধ্য। আর যারা ফটো তুলতে ভালোবাসেন তাদের জন্যে তো অসাধারণ জায়গা। বাঁদিকে দেখতে পাচ্ছেন ধাপ কেটে চাষ হচ্ছে, আর এই ওপর থেকে আমি নেমে এলাম। শুধু এইটুকুই আপনাকে হেঁটে নামতে হবে। ওই গাড়ি দাঁড়িয়ে আছে রাস্তায়, দেখতেই পাচ্ছেন। এটা বড় সুন্দর জায়গা, হাওয়া চলছে, খুব ভালো। কিছুক্ষণ সময় টাইটানিক ভিউ পয়েন্টে কাটানোই যায়।
নেমে পড়লাম গাড়ি থেকে, উপায় নেই যে হাতের সামনে যদি এরকম লেবু মানে অরেঞ্জ হয়ে থাকে না, ছবি তুলে যাওয়া যায় না। দেখুন কি সুন্দর গাছে হয়ে রয়েছে। যদি জুম করে দেখাই, ওপরেও পুরো ফুলে রয়েছে। এই বাড়িটা ঢোকার মুখে এদিকেও একটা আর এদিকেও একটা সুন্দর করে সাজিয়ে রেখেছে। এই প্রসঙ্গে বলে রাখি, এটা অরেঞ্জও হতে পারে, আবার ওদের ভাষায় গমলাও হতে পারে। গমলা কিন্তু ভীষণ টক, মুখে দেওয়া যায় না। আমি জানি না এটা কি ভ্যারাইটি, গমলা না কমলা। যাই হোক, গাছের জিনিস গাছে রেখে দেওয়াই ভালো। তাকে তুলে তার সৌন্দর্যই হোক যাই হোক নষ্ট করা উচিত নয়। তাই থাক, এটা ভালো থাক, সুন্দর দেখতে লাগছে। এখন অর্গানিক ফার্মিং কিন্তু প্রচুর জায়গায় হয়। খুব সুন্দর লাগলো একটা রাস্তায় যেতে যেতে হঠাৎ করেই টার্নিংয়ের মুখে আটকে গেলাম। এই ছোট্ট বাড়ি কাঠের, আর তার সঙ্গে চলছে নিজেদের জন্য নিজেরাই চাষ করে খাবার ব্যবস্থা অর্গানিক ফার্মিংয়ের মাধ্যমে। আলাদা করে পরিচয় করানোর কোনো দরকার নেই। পাহাড় আর ক্রিসমাস খুব অঙ্গাঙ্গিকভাবে জড়িত। আমরা যাচ্ছি হ্যাঙ্গিং ব্রিজের উদ্দেশ্যে। এখানে কিছু ছোট ছোট বাড়ি রয়েছে। আকাশটা কিন্তু নীল থেকে হঠাৎ করে মেঘলা হয়ে গেছে। বৃষ্টির একটা সম্ভাবনা আছে, তাই ঠান্ডাটা বেড়ে গেছে। এসে পৌঁছেছি পরের গন্তব্য আমাদের সিলভার ফলসে। এখানে বোর্ডে লেখা আছে সিলভার ফলস। আওয়াজটা বেশ জোর। দেখতে ছোট কিন্তু ভালো তেজ আছে, যার ঠান্ডা লাগছে না। ওয়াটার স্প্রিঙ্কলগুলো ছড়িয়ে ছড়িয়ে আসছে, আর দুধ সাদা, দারুণ সুন্দর একটা ফলস, সিলভার ফলস। যাচ্ছি হ্যাঙ্গিং ব্রিজ দিয়ে হেঁটে। নিচে একটা নদী খাত আছে, যদিও নদীর জলটা আমি খুব একটা পরিষ্কার দেখতে পাচ্ছি না। আমি দেখছি, যদি দেখতে পাই, হ্যাঁ পেয়েছি, এবং দেখি ক্যামেরায় কত দূর আসে। ছোট একটা নদী, বড় সুন্দর জায়গাটা। যদি এই মেশিনের আওয়াজ, যন্ত্র দানব যদি না থাকতো, জায়গাটার মাধুর্যটা আর একটু ভালো করে পেতাম। এই ব্রিজটা এসে নদীটাকে ভালো পাওয়া যাচ্ছে। এই ব্রিজে কাজ চলছে, তাই বেশিক্ষণ থাকাটা এখানে ঠিক নয়। ব্রিজটা কাঁপছে, বুঝলেন, পালাই অনেক হয়েছে। এই হচ্ছে হ্যাঙ্গিং ব্রিজ, পাশেই রয়েছে এই লোহার ব্রিজ, আর এই আমার ডান দিকে নদীটা বয়ে যাচ্ছে। এদিক থেকে এসে হ্যাঙ্গিং ব্রিজের তলা দিয়ে ওইদিকে চলে যাচ্ছে। সুন্দর, ছোট্ট কিন্তু সুন্দর। আমাদের রিকোয়েস্টে 1 মিনিট আমাদের দেওয়া হয়েছে। জেনারেটর বন্ধ করলো, এখানের আওয়াজ বন্ধ করলো, নদীর সাউন্ড
আর জায়গাটার অদ্ভুত সুন্দর একটা সাইলেন্স, নৈশব্দতা, সেটাকে ফিল করানোর জন্যে থ্যাংক ইউ ওদের। শুধু একটা মিনিট সময় আমি চেয়ে নিয়েছি, কাজের মধ্যেখানে কারোর কাজে ক্ষতি করা উচিত নয়। আমরা শুধু এই জায়গাটাকে একবার আপনাদের দেখিয়ে দিই যে হ্যাঙ্গিং ব্রিজ কত সুন্দর। চুপচাপ যদি শুধু হেঁটে যান, তলায় এদিকে নদী আর এদিকেও নদী দেখাতে পেরেছি আমি। হ্যাঁ, আমি আর একবার আপনাদের জন্যে ওই ব্রিজটায় যাব, গিয়ে আমি দেখাবো যে নদীটা কীরকমভাবে আসছে আর তার কী আওয়াজ। বোঝা যাচ্ছে হ্যাঙ্গিং ব্রিজটা টানা আছে, অনেক দিন ধরে আছে, বছরের পর বছর ধরে আছে। পাশের ব্রিজটা বড় গাড়ি চলার জন্যে, এখানে 5 টন পর্যন্ত অ্যালাউড করে, অ্যান্ড যা নিয়ম সিঙ্গেল ভেহিকেল অ্যাট এ টাইম। আর আমরা এখন এই ব্রিজটা যেটা রিপেয়ার করছে, যেটা কাজ বন্ধ করে আমাকে 1 মিনিট সময় দিয়েছে ওদের সুপারভাইজার, ওনাকে আমি অবশ্যই পরে একটা ধন্যবাদ জানিয়ে যাব যে এই জায়গাটা আমাকে ফিল করতে দেওয়ার, সুবিধে করে দেওয়ার জন্যে, এবং অবশ্যই এই শব্দটা শোনাতে পারার ব্যবস্থা করে দেওয়ার জন্যে। দারুণ। সিং শেষ করে চলে এলাম আবার ওয়াইল্ড লাইফ রিট্রিট। আমাদের কটেজের আগে যে কটেজটা পড়ে এটার নাম অর্কিড। এখানে সব কটা কটেজ গাছের নামে, আমাদেরটা আগেই বলেছি, আমাদেরটা পাইন। সুন্দর দুদিকে টি প্ল্যান্টেশন আছে। এই পাথটাও খুব সুন্দর, মানে রাস্তাটা আর কি, পথ আর পাথ দুটো এক হয়ে যাচ্ছিল উচ্চারণে আমার। সুন্দর। এখানে রয়েছে, ও আমাদের ভীষণ খেয়াল রাখছে, ও আমাদের রান্না করে খাইয়েছে খুব সুন্দর। আমরা একটু পরেই লাঞ্চ করতে আসবো। এই পুরো জায়গাটা ছড়িয়ে ছিটিয়ে, সকালে বলছিলাম না যে জঙ্গলের মধ্যে আছি, জাস্ট লাইক দ্যাট দেখুন। এবং এই যে পাইন গাছ, পাইন গাছের সঙ্গেই রয়েছে পাইন কটেজ। পাইন কটেজ, এখানে ইচ্ছে করলে বাইরে বসে চা খাওয়া যায়। এই জায়গাটা আপনার, এই টেরেসটা আপনার, আপনি একদম নিজস্বর মতো। এই যে ঢুকছে ওরা, এই ঢোকার পরেই এই জায়গাটা দিয়ে হয়েছে একটা সুন্দর লিভিং রুম। এই লিভিং রুম, আলোগুলো জ্বেলে দিত, কি সুন্দর একটা সুন্দর ঠেকের জায়গা আর কি। তারপরে ভেতরটা অবশ্যই আমাদের ঘর। সকালবেলা একটু তাড়াহুড়োর মধ্যে বেরিয়েছি। আমরা এখন লাঞ্চ করব। এটা হচ্ছে ওদের ডাইনিং। এটা বাইরের ব্যবস্থা, কিন্তু এই ঠান্ডায় আমি বাইরে বসার কোনো রিস্ক নিচ্ছি না। আমরা বসবো এইখানটা, কাঁচ ঘেরা জায়গা। আর ভেতরটা ওদের কিচেন। পবিত্রা आ गया। এই যে ওদের কিচেন। চলো সেবিকা, ছোট্ট মেয়ে, ও আজকে পবিত্রার সঙ্গে রান্নার প্রচণ্ড হেল্প করে এই রান্নাগুলো বানিয়েছে। তো আমরা দেখে নিই যে আজকে দুপুরে আমাদের খাবার কি আছে। একটা সাজানো ভাত। এটা কি? सर ये टुकड़ों के करेला। अच्छा, এটা তো ডাল। दाल ये और टाटी सीवी। टाटी सीवी मतलब सीम जैसा। ये अंडा কারি, একদম ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারারের মতো, দুটো করে ডিম ছাড়া হয় না। আর এই হচ্ছে পাঁপড়, আর এই হচ্ছে স্যালাড। স্যালাড। তাহলে খাওয়া শুরু করবো আমরা এক্ষুনি। দেখে মনে হচ্ছে দারুণ টেস্টি। থ্যাংক ইউ। লাঞ্চের পরে হজম করার জন্য একটু ওই ঘোরানো রাস্তা দিয়ে নিচ থেকে অনেকটা উপরে উঠে এসেছি। গন্তব্য একটা ছোট মনাস্ট্রি, সেটা দেখতে আমরা যাচ্ছি হেঁটে।
আমাদের গাইড সেবিকা নিয়ে যাচ্ছে। রাস্তাটা যথেষ্টই স্লোপ, 30 থেকে 35 ডিগ্রি তো অবশ্যই। ওরা উঠছে, একটা ছোট্ট ট্রেক হবে, জানি না কতটা। বলছে আমাদের মানে বাঙালিদের আর কি মিনিট 10 লাগবে, ওদের জন্য 5 মিনিট। অলরেডি 5-7 মিনিট হাঁটা হয়ে গেছে। দেখাই যাক, আকাশটা বড় সুন্দর এই সময় হয়ে এসছে, দেখি। এই রাস্তায় গাড়িও ওঠে, কিন্তু আমরা যেহেতু এসে গাড়ি ছেড়ে দিয়েছি তাই হেঁটেই উঠছি। মনাস্ট্রি দেখা যাচ্ছে। হ্যাঁ, একটু হাঁপাতে হবে কারণ স্টিপ আছে। একদম ছোট লেভেলের একটা চড়াই ক্রস করলেই সামনে আসবে এই ছোট্ট মনাস্ট্রিটা। সানসেট হচ্ছে, মাউন্ট পান্ডিমান মাউন্ট নার্সিংয়ের ঠিক নিচে মনে হচ্ছে মনাস্ট্রিটাকে। একটু একটু করে আকাশ খুলছে, সন্ধ্যা হতে চলেছে। এখান থেকে পিকগুলোকে যথেষ্ট বড় লাগছে। আমরা হোটেলে যেরকম দেখেছি তার থেকে অনেকটাই বড়। সামনেই রয়েছে মনাস্ট্রি আর বাঁদিকে তুষারচূড়া। খুব সুন্দর একটা নিরিবিলি জায়গা, ট্রাঙ্কুইল। কষ্ট হচ্ছে না? কষ্ট একটু, কষ্ট নেই हो रहा है, कष्ट नहीं हो रहा है, नहीं। মনাস্ট্রির তালা বন্ধ আছে, এখন ঢোকা যাবে না। ছোট্ট ছিমছাম মনাস্ট্রি। বাইরে জমিয়ে ঠান্ডা, সঙ্গে ভেতরে ঝালমুড়ির প্রিপারেশান। বাঙালি একটু মুড়ি, পকোড়া, এদিকে ভেজ, এদিকে চিকেন, পেঁয়াজটাও জোগাড় করা হয়েছে। এবার একটু হালকা করে মেখে নিয়ে মুড়ি আর পকোড়া খেতে হবে। খেয়ে নি, হ্যাঁ।